বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে চলে এসেছি স্পেশালি একটা মেনু নিয়ে, সেটা হচ্ছে পালং শাক। তো শীত তো শুরু হয়েই গেছে, আর পালং শাক তো এখন প্রচুর আগে থেকেই উঠে গেছে, সবাই খাচ্ছে অনেক দিন আগে থেকেই, আমরাও খাচ্ছি। তো আজকে বানাবো পালং শাক দিয়ে একটা রেসিপি, তো তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয়েছে এটা নতুনত্ব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো চলে এসেছি রান্নাঘরে, আর এখানে পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করে এখানে রেখে দিয়েছি। আর এই রেসিপিটাতে লাগবে হচ্ছে চিংড়ি মাছ, যেটা আমি খুব সুন্দর করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে মানে মেখে নিচ্ছি। তো লাগবে চিংড়ি মাছ আর পালং শাক, যেটা মানে এই দুটো দিয়েই মেন রেসিপিটা হবে। তো চলো, আমি চিংড়ি মাছটা এখানে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এটা সর্ষের তেলেই করতে হবে, কেননা বাটার রেসিপি সর্ষের তেলেই ভালো লাগে। তো তার জন্য এখানে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো খুব বেশি চিংড়ি মাছ নেই, আর তাই জন্য সব কটা একবারেই দিয়ে দিলাম। তো চলো, এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, আর চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেবো একটু। আর লাগবে হচ্ছে পেঁয়াজ, আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে। তো অনেকগুলো পেঁয়াজ একসাথে চপ করে নিয়েছি, মানে কেটে নিয়েছি। তো চলো, আর লাগবে হচ্ছে রসুন। তো কীভাবে রেসিপিটা করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে চিংড়ি মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি খুব ভালো করে, তারপর এগুলোকে ভালোভাবে ভেজে নেবো, এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নেবো। আর লাগবে হচ্ছে রসুন, সেটাও আমি কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আগে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নিই, তারপর আসছি। এখানে চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বেশি ফ্রাই করার দরকার নেই, নর্মাল কালারটা চেঞ্জ হয়ে গেলে, লাল লাল হয়ে গেলেই মনে করবে যে আর এই রেসিপিটার জন্য চিংড়ি মাছ ভাজা কিন্তু কমপ্লিট। তো আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ ভাজাটা আমার হয়ে গেছে। তো চলো আগে তুলে নিই চিংড়ি মাছগুলো, তারপর দেখাচ্ছি কি করব। তো আমার একটু তেল রয়ে গেছে কড়াইতে, তো এই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো আরেকটু তেল দেবো, আরেকটু তেল লাগবে। তো বেশ কিছু পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি ফ্রাই করে পালং শাকের সাথে মিক্সিতে বেটে নেব। আর কিছুটা পেঁয়াজ রেখে দিলাম, এটা আমি মানে মিক্সিতে বাটা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা লাগবে। তো চলো পেঁয়াজটা ফ্রাই করি। আর একটু তেল লাগবে, সর্ষের তেলই দিয়ে দেবো, সর্ষের তেল। চলো, এখানে চিংড়ি মাছটা আমি রেখে দিয়েছি, আর কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তো চলো, একটু তেল দিয়ে দিয়েছি, আর ভালোভাবে পেঁয়াজটাকে কালার মানে অন্য চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজবো। তো ভাজা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ কয়েকটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, রসুনটা তোমরা থেতো করেও দিতে পারো, আমি গোটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর রসুনটা আর শুকনো লঙ্কা একসাথে আমি ফ্রাই করে নেব। তো চলো শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিই এক এক করে। তো এখানে শুকনো লঙ্কাটা আমার এখন ঢালা হয়নি, তো এটা ঢালবো। তার আগে আমি চলো এখান থেকে কয়েকটা শুকনো লঙ্কা, কটা নেব, 4টে নেব। তো এই 4টে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। বোটাগুলো ছাড়ানো হয়নি, আমি পরে ছাড়িয়ে নেব, আসলে তাড়াহুড়ো করে করছি তার জন্য। তো বোটাগুলো আমি ভাজা হয়ে গেলে তারপর ছাড়িয়ে নেব। তো চলো, এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর কোয়ান্টিটি যাদের বেশি লঙ্কা দিতে পারো, যারা যেমন খায়, আমরা এরকমই ঝাল খাই তার জন্য। তো চলো এটা বেশ ভালো করে ফ্রাই করে নিই, তারপর দেখাচ্ছি। ফাইনালি কিন্তু পালং শাকটা আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু কালো জিরে, আর যে পেঁয়াজটা রেখেছিলাম বলেছিলাম লাগবে, তো সেই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। তো এই দেখো ভালো করে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার লাল করে নাড়তে হবে। আর এর মধ্যে আর দেওয়ার কিছু নেই, শুধুমাত্র দেবো হচ্ছে একটু নুন আর একটু চিনি, তো আর কিছুই না। তো পেঁয়াজটা লাল করে ভেজে নিই চলো। আর তারপর পালং শাকটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে যতক্ষণ না মানে জলটা মরবে ততক্ষণ নাড়তে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন থাকবে। তো পালং শাকটা কিন্তু আমার কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। তো আমি এখন যতক্ষণ না এটা শুকাবে ততক্ষণ আমি এটা নাড়বো। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন, দেখো নুন, পরিমাণ মতো নুন, আর হচ্ছে দিয়ে দেবো চিনি। তো চলো এটা যতক্ষণ না একটু মানে একদম রসটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়বো। আর তারপর কিন্তু রেডি হয়ে যাবে পালং শাকের রেসিপি। তো তোমরা এটা ট্রাই করতে পারো, খুব টেস্টি হয় খেতে। তো আমরাও দুপুরে এটা দিয়েই লাঞ্চ করব। তো চলো ফাইনালি চলো এটা করে নিই।